এই তো সেদিন নার্সিংহোমে ছোট্ট গুড়িটাকে দেখে এলাম, আর আজকে দেখতে দেখতে তার অন্নপ্রাশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আমাদের ভীষণ একটা সুন্দর দিনের ভিডিও। দিনটা ছিল 11ই ফেব্রুয়ারি, আমাদের চিনির অন্নপ্রাশন। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, সেই 11ই ফেব্রুয়ারির ভিডিও আমার এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ারই করা হচ্ছিল না। সেই দিন সকালবেলা ছিল আমাদের চেরির বোন চিনির গায়ে হলুদ। আমরা তাই সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম, আর গিয়ে দেখে আমাদের পুচকি এখানে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে, সাথে ওর মাও সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি। আর আমাদের পুচকি যে জামাটা পরেছে না, সেই জামাটা বোন নিজে হাতে বানিয়েছে। গায়ে হলুদ, তাই ইয়েলো পরতে হবে, সেই জন্য ইয়েলো কালারের একটা সুন্দর ড্রেস রেডি করেছিল। আর জুয়েলারিগুলো এখন চলছিল পরানো। আমি তো ভাবিনি যে ও জুয়েলারিগুলো এত সুন্দর করে পরে নেবে আর সুন্দর করে সেগুলো ক্যারিও করবে। বাট দেখো, ও একদম ছোট পুচকু হলেও কিন্তু সুন্দর করে জিনিসগুলো ক্যারি করছিল। আর সেদিনকে তো মোটামুটি এত লোকজন, এত সাউন্ড, এত কিছুর মাঝে ও যে এত সুন্দর করে কোঅপারেট করবে সেটা কিন্তু আমরা ভাবিনি। বাট তাও ও একটু ঘ্যান ঘ্যান করছিল মাঝে মাঝে, তার মধ্যেও যতটুকু কোঅপারেট করেছে সেইটুকুই যথেষ্ট ছিল ওর কাছে। আর তাতেই সুন্দর সুন্দর ছবি, ভিডিও প্রচুর কিছু আমরা ক্যাপচার করতে পেরেছি। আর এখন হচ্ছে ওর বরণ, ওর জেম্মা করছে ওকে বরণ। এটা ওদের বাড়ির বোধহয় কিছু রিচুয়ালস ছিল। তো গায়ে হলুদ আর এই বরণের সময়টা না ভীষণ এনজয় করেছে। দেখো, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। অন্যান্য বাচ্চারা কিন্তু এই সময় প্রচুর কান্নাকাটি করে, বাট দেখো যখন বরণ করা হচ্ছিল ও কি সুন্দর করে জিনিসটা এনজয় করছিল। যাই হোক, কান্নাকাটি করেনি, এটাই সব থেকে বড়ো পাওয়া আমাদের কাছে ওর মায়ের জন্য। কারণ বাচ্চা জ্ঞান জ্ঞান করলে মাকেও অনেকটা বেশি ওর সাথেই সময় কাটাতে হয়, এদিক ওদিক দেখাটা প্রবলেম হয়ে যায়। বাট ও এতটাই কোঅপারেট করেছে যার জন্য সব জিনিসগুলো খুব সুন্দর করে হয়েছে। দেখছো কিরম ছটপট ছটপট করছে। আর সব থেকে বেশি মিষ্টি লাগছে আমার এটা ভেবে যে ও গয়নার ড্রেসগুলো কি সুন্দর করে ক্যারি করেছে। এত মানে এই সমস্ত গয়নাগুলো দেখবে গায়ে একটু ফোটে, বাচ্চারা বিরক্ত হয়, বাট ও একটুও বিরক্ত হয় না। ও মনে হচ্ছে বড় যেন তো মডেল হবে। যাই হোক, এখন চলছে এখানে বরণের পালা। ওর জেমা বরণ করলো, তারপরে ওর মামিরা সব একে একে বরণ করবে, দেন করানো হবে স্নান। আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। ছোটো ছোটো পার্ট দুটো একটা হয়তো আমি শেয়ার করেছি, বাট পুরো ভিডিওটা আলটিমেটলি শেয়ার করা হয়নি। আর এই যে এখানে হচ্ছে মহারানীর গায়ে হলুদ। এই সময় একটু বিরক্ত হচ্ছিলো, সবাই মিলে কি কি গায়ে লাগিয়ে দিচ্ছিলো, ভীষণই বিরক্ত হচ্ছিলো। বাট স্টিলও কিন্তু কান্নাকাটি সেভাবেও করেনি। আর এই যে গায়ে হলুদ কমপ্লিট, এবার করানো হচ্ছে ওকে স্নান। চলো, ও কিন্তু তো বল দিচ্ছে, দেখো না জোন জালের থেকে অত বেড়া। এই বস বস বস, ওদিকে চাপ, ওদিকে চাপ, আরো চাপ, ওদিকে পেছিয়ে যা। কি করে মিষ্টি খায় তো একটু পায়েস দাও মুখে। ফাইনালি এখন হচ্ছে সেই ভাত খাওয়ানোর টাইম, যখন মামা খাওয়াবে ভাত। আর কি কি চলছিল এখানে তোমরা তো শুনে নিলে, ক্যামেরা দাদা ছিল সে যেরকম যেরকম পোজ দিতে বলছিল সেরকম সেরকম করে খাওয়ানো দাওয়ানো চলছিল। বাট যাই হোক, খাওয়ানো দাওয়ানো মোটামুটি অনেকটাই কমপ্লিট। আমরা সবাই মিলে ওর মুখে আর প্রসাদ দিইনি, কারণ ওই সময়টা খুব বিরক্ত হচ্ছিলো, অনেকক্ষণ টাইম ছিল তো আর থাকতে চাইছিল না, খুব কান্নাকাটি করছিল। তাতে আমরা সবাই মিলে খাওয়ানো দাওয়ানোর চেষ্টা একদম বিন্দুমাত্র করিনি, কারণ তখন সবার মন করছিল একটু সবাই মিলে ফটো সেশন করি, কারণ সবার সাথে সবার আবার কবে দেখা হবে কেউ জানে না। আর সবাই যখন সুন্দর করে একটু সাজুগুজু করেছি, সবাই এক জায়গায় জড়ো হয়েছে, ছবি তো তুলতেই হবে বলো, কারণ এগুলোই সারাটা জীবনের স্মৃতি। এই অন্নপ্রাশনের দিনটা তো জীবনে আর দ্বিতীয়বার ফেরত আসবে না, তো আর সবাই এই অকেশনটাকে কেন্দ্র করে সবাইকার আর এক হয়ে ওঠাও হবে না, তো সেই কারণে। আর এই যে এখন সব থেকে বড় দাদা খাওয়াচ্ছে বনুকে মিষ্টি।
চেরি ভেবে পাচ্ছিল না বনুকে কী খাওয়াবে, বাট নিজের পছন্দ মতো একটা মাছ মিষ্টি তুলে নিয়েছিল। ওপরে তখন এই সমস্ত চলছিল, তার মাঝে তখন বিকেল প্রায় 4:30 মতন বেজে গেছিলো আর আমরা চলে এসেছিলাম খেতে। কারণ আর তখন শরীর চলছিল না, তখন মনটা আবার খাবারের দিকে চলে যাচ্ছিলো। আর এই যেখানে এই সমস্ত মেনু হয়েছিল খাবারের, আর কিচ্ছু ভিডিও আমি করতে পারিনি, কারণ তখন আর ভিডিও করার মতন আমার একটুও পরিস্থিতি ছিল না। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছিলাম, কারণ বাড়ি আসতে তখন কিছুটা সময় দেরি ছিল। আর এই যে মহারানী তার মধ্যে একটু ঘুমিয়ে নিয়েছেন, দিয়ে একদম ফ্রেশ মুডে প্রচণ্ড শক্তি নিয়ে একদম শুরু করে দিয়েছেন বদমাইশি। আর এত দুষ্টু এত চঞ্চল হয়েছে কি বলবো। আমাদের চেরি ছিল যতটাই শান্ত, চিনি হচ্ছে ততটাই দুরন্ত, 1 সেকেন্ড ওকে চুপ করে বসিয়ে রাখা যায় না। আর এখন তো তোমরা দেখলে 2 মিনিট নিলে বলবে বাপরে বাপরে এত ছটপটে। বা যাই হোক, ছটপটে বাচ্চা আমার ভীষণ ভালো লাগে, বাচ্চা যত চঞ্চল হবে তত বেশি ভালো লাগে। আর এই যে এখানে আমরা প্রচুর ফটো সেশন করেছিলাম, তারই কিছুটা ক্লিপস তোমাদের সাথেও শেয়ার করলাম। সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যে জায়গাটাতে ওর বসার মতন জায়গা করা হয়েছিল, ওই জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, লাইটস ফুলস অ্যান্ড অল কিছু দিয়ে, খুব ভালো লাগছিল। দেন তারপর চলে এসেছিলাম আমরা বাড়ি। আর এখানে ভাই আমাদের এই যে ফুলটুসির সাথে করছিল সার্কাস। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাতে একদম ভুলো না। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো থেকো তোমরা।